এই একটা আয়াতে আল্লাহ চারটা ঘোষণা দিছেন। চার ঘোষণা মিলেই মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে কেমন নিজে বাঁচা যায়, অপরকে বাঁচানো যায়, পরিবারকে বাঁচানো যায়। চারটা ঘোষণা, সুবহানাল্লাহ বলেন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সকলে বলছেন, বললে শরীরটা একটু গরম হবে, ঠান্ডা দিন না, মাফলার টাফলার পেঁচানো আছে, একটু শীতের কাপড় গায়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আল্লাহ আকবার একটু জোরে বললে শরীরটা হিট হয়। কি হয়? হিট হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ একত্রিত করলেন না। আল্লাহ তাআলা বড় আদর করে, মোহাব্বত করে 800 কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ 250 কোটি মানুষকে আলাদা করলেন। 250 কোটি মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বান্দার জন্য মেসেজ পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো কোটি মানুষের জন্য? এই আয়াতটা হলো 250 কোটি মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বুঝুন, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথাটা কাফেরকে বলছে? এই আয়াতে কাকে বললেন? তাহলে বোঝা গেল ঈমান থাকার পরেও মানুষ জাহান্নামে যাবে। ঈমান থাকার পরেও কি মানুষ জাহান্নামে যাবে? যার কারণে আল্লাহ ঈমানদারকেই আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, নিজে বাঁচো এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনছি বলে এইভাবে চিন্তামুক্ত থাকার কোনো কারণ নাই। একবারে ঈমান আমলকে ছেড়ে দিয়া আল্লাহর উপর ভরসা করে থাকলাম যে আমি তো ঈমান আনছি, আমার জন্য আর জাহান্নাম নাই, আমার জন্য জাহান্নামের আগুন নাই, এ কথা ভেবে বান্দা কখনো বসে থাকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, তুমি যদি ঈমান আনো, ঈমান আনলেই হবে না, তারপরে তোমাকে দরকার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং পরিবার লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। একটা সতর্ক, 1 নাম্বার সতর্ক। কয় নাম্বার? এখানে 4টা সতর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাহরীম আয়াত নাম্বার কত? 6। 4টা সতর্ক আল্লাহ করছেন এই আয়াতে। এই কথা যখন বললেন, আপনি আজকে জানলেন নামাজের পরে পরিবারের কাছে যায়া স্ত্রীর হাতে ধরলেন, বুঝাইলেন, বউ গো, আমি ইনকাম করি, আমার মাথার রক্ত, আমার শরীরের ঘামকে পানি করে, মাথার রক্তকে পানি করে তোমাকে আমি এত কষ্ট করে এনে খাওয়াচ্ছি। ও বউ, ও স্ত্রী, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মোতাবেক চলো, পর্দার সাথে থাকো। আপনি স্ত্রীকে বুঝাইলেন, সন্তানকে বুঝাইলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি হয় না? কোনো কাজ হয় না। এত বুঝান, প্রথমে আল্লাহ
আগুনের কথা দিয়ে সতর্ক করলেন। রব্বুল আলামিন ডাক দিলেন, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও। আপনি নিজে বাঁচার জন্য চেষ্টা করলেন আজকের আলোচনা শোনার পরে। এরপরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন, পরিবারকে বোঝাচ্ছেন, কিন্তু এত বোঝান তারপরও কাজ হয় না। মাস্টার দেখো, মাস্টারটা খেয়াল করো, তারপরও কি কাজ হচ্ছে না। এখন আপনি আবার ফিরে আসলেন, হুজুর বলে কি শুক্রবারে যে ওয়াজ করলেন, নিজে বাঁচো পরিবারের লোককে বাঁচাও। আমি তো নামাজ পড়তে আসি, চেষ্টা করছি, বা ওই দিন নিয়ত করলাম যে আমি আর নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, কিন্তু হুজুর আমার পরিবারকে তো বাঁচানোর জন্য আমি বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না, পরিবার তো কথা শোনে না। আছে না নাই? আপনি বলবেন একটা, শুনবে, আপনার এমন কথা বলবে আপনার একেবারে 14 গোষ্ঠী উদ্ধার হওয়া শেষ। আছে না? আছে, ব্যালেন্স ছাড়া কিছু আছে। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। পরিবার প্রথমে যখন আগুনের কথা বলা হলো, আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনেরা, তুমি যখন আগুনের কথা বলার পরেও, আগুনের কথা শোনার পরেও আল্লাহর দ্বীনের পথে, নামাজের পথে, হুকুমের পথে আসতে পারতেছো না, আল্লাহ জিকিরের পথে আসতে পারতেছো না, তোমার পরিবারকে বোঝানোর পরও আসে না। এরপরে আল্লাহ দ্বিতীয় নাম্বার সতর্ক করলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। দ্বিতীয় শাস্তি কি হবে? তাহলে প্রথম শাস্তি কি পেলাম? জোরে, আরো জোরে বুঝতে হবে তো, আমি পাট পাট করে দিচ্ছি। প্রথম শাস্তি কি পেলাম? আল্লাহ আগুন দিয়ে সতর্ক করলেন যে